ভিড় চলে গেছে। নমস্কার বন্ধুরা, মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আজ বানাবো মনোপিয়া মাছের সর্ষে। মনোপিয়া মাছের সর্ষে বানানোর জন্য বন্ধুরা প্রথমে দেখে নিয়েছিলে এখানে সর্ষে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি ও জিরে বেটে নিয়েছি এবং কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি, কেটে নিয়েছি টমেটো কুচি এবং কেটে নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা দেবো না বন্ধুরা আমাদের একটি কারণের জন্য, এখানে পেঁয়াজও লাগবে। তোমরা বাড়িতে বানালে পেঁয়াজও দিয়ে দেবে, 2-3টে বা 4টে পেঁয়াজ দিয়ে দেবে। তা চলো বন্ধুরা কিভাবে মনোপিয়া মাছের সর্ষে বানাই সেটি তোমাদের সাথে শেয়ার করব। মনোপিয়া মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে মাছটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ এদিকে আমি মনোপিয়া মাছ ভালোভাবে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়া বসিয়ে নিয়ে উনান জ্বেলে দেব, দিয়ে কড়াটা ভালোভাবে গরম করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কড়া আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব রিফাইন তেল। আমরা রিফাইন তেলে রান্না খাই বন্ধুরা, ওই জন্য করে রিফাইন তেল দিয়ে সব রেসিপিগুলো বানাই। তোমরা যদি সর্ষের তেল খেয়ে থাকো তাহলে সর্ষের তেলে রেসিপিগুলো বানাবে, খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ তেল ভালোভাবে গরম হয়ে এসছে। এবার একে একে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব সাবধানে। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে আবারও কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি,
এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু অল্প দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলার গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এদিকে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে। সর্ষের পরিমাণটা একটু বেশি দেব। যতটা সর্ষে বেটে রেখেছিলাম সবটা দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব বেটে রাখা জিরে। মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আরও একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু কম দেব, কারণ সর্ষে হবে, সর্ষেটা একটু মাখা মাখা হবে। এবার সর্ষের মধ্যে মাছগুলো দিয়ে দেব, কারণ মাছগুলো একটু ঝোলের মধ্যে দিলে সিদ্ধ হবে, ওই জন্য করে আগে থেকে একটু দিয়ে দেব। বন্ধুদের রেসিপিটি যদি ভালো লাগে রান্নাটির মধ্যে একটি লাইক করে যাবেন। সব শেষে দিয়ে দেব সানরাইসের মিট মশলা। সানরাইসের মিট মশলা দিয়ে রেসিপিটি নামিয়ে নিয়ে একেবারে কমপ্লিট হয়ে যাবে সর্ষে মাছের সর্ষে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মনোপিয়া মাছের সর্ষে একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা। রেসিপিটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।